হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব চাপিলা মাছ আর ব্রয়লার মুরগির মাংস। দেখেন তাহলে কীভাবে রান্না করি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করব। লাল করার পর তারপর যে লাল করার পর একটু আদা দিলাম, তারপর দিব রসুন। আদা রসুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে দিব একটু হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, একটু ঝাল হওয়ার জন্য। ঝাল হলে মুরগির মাংস খেতে মজা লাগে। তারপর মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে কষাবো। ওটা পানি দিতে হবে না, এমনিতে মাংস থেকে পানি বের হয়। নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম। আসলে আমার এই ক্যামেরা ধরার তো মানুষ নেই, তাই নিজে নিজে ক্যামেরা ধরে রাখি, সেজন্য ভিডিওগুলো ভালো আসে না, একটু নড়াচড়া হয়। দেখেন 2টা রসুনের গোটা দিছি, আস্ত রসুন দিয়েছি 2টা মুরগির মাংসের সাথে, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। তারপর এই যে মুরগির মাংসগুলো কষানো শেষ, এই যে আমার ফাইনাল হয়ে গেছে মুরগির মাংস। দেখেন তারপর আবার ঘি দিলাম, তারপর দিলাম সয়া সস, সেটাও মনে নেই ভিডিও করতে। তো কী করা, এগুলো দেওয়ার পরে দেখেন মুরগির মাংসগুলো হয়ে গেছে। এখন অন্য কড়াইতে আমি কাজকি মাছগুলো রান্না করব। তারপর মশলা সবগুলো একসাথে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। কষানি হয়ে গেলে, একটু নেড়েচেড়ে কষানি হয়ে গেলে তারপর দিয়ে দিবি কাজকি মাছগুলো। অন্য কড়াইতে আবার কিছু কাজকি মাছ ভেজে নিচ্ছি, ফ্রাই করা খেতে ভালো লাগে আমার, ভাতের সাথে না এমনি। তারপর দেখলাম মশলাগুলো কষানো হয়ে গেলে কাজকি মাছগুলো দিয়ে দেবো। দেখছেন একটা মাছ সেটাও নামতে চাচ্ছে না, সেজন্য হাত দিয়ে নামাইছি, হাত দিয়ে তারপর কড়াইতে দিছি। তারপরে এই যে মশলার সাথে মাছগুলা মিক্স করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে দিব কিছুক্ষণের জন্য, কষানি হওয়ার জন্য আর কি মাছটা। তারপরে এই যে দেখেন আমার মাছগুলা হয়ে গেছে। তারপরে কিছু ধনেপাতা দিলে লাস্ট ফিনিশিং। এই যে দেখেন আমার মাছগুলো হয়ে গেছে। সবাইকে